প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী সেল গঠন করব এবং প্রবাসী সেলের মাধ্যমে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রবাসী সেল কাজ করবে। যে বাংলাদেশে 7.5 কোটি মানুষের বাংলাদেশে খাদ্যের অভাব ছিল, আজকে 18 কোটি মানুষের মধ্যে খাদ্যের অভাব নেই। আজকে বাংলাদেশ শুধু ধান চাউলে পরিপূর্ণ নয়, শাক সবজিতে পরিপূর্ণ, মাছে মাংসে পরিপূর্ণ হয়েছে। এই জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে তার অর্থমন্ত্রী বলেছিল যে ভাতের বদলা আলু খাও, কপি খাও। আর শেখ হাসিনার আমলে এখন মানুষ ভাত মাছের কথা বলে না, এখন মাংসের দাম কত সেটা চিন্তা করে, মাংস কিভাবে খাবে সেটা চিন্তা করে। এখন মাংস খায় বাংলার মানুষ, ডিম খায় বাংলার মানুষ, নির্দ্বিধায় নির্বিঘ্নে। বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই সিলেটের বুকে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, সিলেটেও হয়েছে। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, সিলেটে 6 লাইন হচ্ছে, সিলেটে রেলওয়ে ডাবল গেজ হচ্ছে, সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছে, সিলেটে বাদাঘাট বাইপাস হয়েছে, সিলেটের এয়ারপোর্ট থেকে আম্বরখানা পর্যন্ত 4 লেন হচ্ছে, সিলেটে অনেক কিছু শিক্ষা বোর্ড হয়েছে, পাসপোর্টের অফিস হয়েছে, সিলেটে বিভাগীয় অফিসগুলো হয়েছে, সিলেটে স্টেডিয়াম উন্নয়ন হয়েছে, মহিলা কমপ্লেক্স হয়েছে, অনেক কিছু হয়েছে। সিলেটে অসংখ্য, সিলেট আজকে উন্নয়নে ভরপুর। এরপরেও আমি মনে করি যে সিলেটে উন্নয়ন আমরা অন্যান্য জেলা থেকে কম মনে হয়েছে। সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত আন্তরিক। তিনি আন্তরিকতার সাথে এই সিলেটের প্রবাসীদের উন্নয়নের ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আপনারা দাবি করেন নাই, আপনারা দাবি করেছিলেন এমপি, আপনারা পেয়েছেন মন্ত্রী। সেটা কার অবদান? সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান, আমাদের ছোট বাবা রেহানা আপার অবদান। তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এখন আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নেত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আসার পূর্বে কাতারের আমির আসলেন, আসার পরে কাতারের আমিরের সাথে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের সমঝোতা স্বাক্ষর হলো। প্রবাসী থেকে আমাদের দেশে লোককে কিভাবে দক্ষ শ্রমিক হিসাবে তৈরি করা যায়, সেই কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী বলে বর্তমানে 104টি ট্রেনিং সেন্টার আছে আমাদের, আরো 50টি ট্রেনিং সেন্টারের কাজ চলতেছে, সেগুলো আরো নতুন সরঞ্জামাদি নেওয়া হবে। সমস্যার সম্মুখীন হবেন, সেই হিসাবে আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করতেছি, আপনারা বৈধ পথে টাকা পাঠাবেন, আপনারাও সম্মানিত হবেন, দেশ সম্মানিত হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।